ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 23শে জানুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেছেন? এটা 22শে জানুয়ারি। এই নিয়ে অনেক চর্চা হচ্ছে, সারাদিন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় তোমরা দেখতে পাচ্ছ। তাও আমাদের যেহেতু ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ছে তাই বলে দিলাম। 2024-এর 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করেছেন, যা ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে চিহ্নিত করা হলো। এই উদ্বোধনে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা বা পবিত্রকরণ অনুষ্ঠানটিও ছিল। অনুষ্ঠানটিতে 7,000 জনের বেশি ব্যক্তিদের উপস্থিতি প্রত্যক্ষ করা গেছে। আর যে প্রতিষ্ঠা হয়েছিল রামলালা, তার হচ্ছে দৈর্ঘ্য 380 ফুট, প্রস্থ হচ্ছে 250 ফুট, 161 ফুট উচ্চতা। পরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার কাকে ইউপি গৌরব সম্মান প্রদানের মাধ্যমে সম্মানিত করেছে? এটা হচ্ছে ডক্টর ঋতু এবং নবীনকে। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার দুই বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর ঋতু এবং প্রখ্যাত উদ্যোক্তা নবীনকে মর্যাদাপূর্ণ ইউপি গৌরব সম্মান পুরস্কার প্রদান করেছে। এই পুরস্কার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে, তার জন্য উত্তরপ্রদেশ সরকার এই পুরস্কারটা তাদের দুজনকে দিয়েছে। উত্তরপ্রদেশ রাজধানী হচ্ছে লখনৌ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। ন্যাশনাল পার্ক দুধওয়া ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি কোন রাজ্যের কাচ্চি খারেক খেজুর জিআই ট্যাগ পেয়েছে? এটা হচ্ছে গুজরাট। গুজরাট কচ্ছের শুষ্ক অঞ্চলে দেশীয় খেজুরের জাত কাচ্চি খারেক খেজুরটার নাম, এটা মর্যাদাপূর্ণ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ বা জিআই ট্যাগ পেয়েছে। গির কেশর আমের পর এই সম্মান পেল গুজরাটের দ্বিতীয় ফল হিসেবে। গুজরাট রাজধানী হচ্ছে গান্ধীনগর, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, রাজ্যপাল আচার্য দেবব্রত। ন্যাশনাল পার্ক ব্ল্যাকবুক ন্যাশনাল পার্ক, গির ফরেস্ট ন্যাশনাল পার্ক, মেরিন গলফ অফ কচ পার্ক, ভাসদা ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি কোন কোম্পানি জি এন্টারটেনমেন্টের সাথে $10 বিলিয়ন চুক্তি বাতিল করেছে? এটা হচ্ছে সোনি। 22শে জানুয়ারি সোনি জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড এবং ক্লুভার ম্যাক্স এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, যেটা পূর্বে সোনি পিকচার নেটওয়ার্কস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে পরিচিত ছিল, তাই সেই দুজন এই কোম্পানির সাথে মার্জারের যে চুক্তি সেটা বাতিল করেছে এবং তার জন্য একটা নোটিশ জারি করছে। 22শে ডিসেম্বর 2021-এ স্বাক্ষরিত হয়েছিল এই $10 বিলিয়ন চুক্তিটা। নির্দিষ্ট সময়সীমার মধ্যে চুক্তির শর্ত পূরণের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য এই যে মুখোমুখি হয়েছে, তাই এই চুক্তির বাড়ানোর মেয়াদ বাড়ানোর কথা বলছিল, তা সত্ত্বেও সোনি এবং জি এইটা হচ্ছে সময়সীমা বাড়াতে ব্যর্থ হয়েছে, তাই জন্য এই চুক্তিটি বাতিল হয়েছে। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি সন্ত্রাসবাদীদের নির্মূল করতে ভারতীয় সেনাবাহিনী কোথায় অপারেশন সর্বশক্তি শুরু করেছে? এটা হচ্ছে জম্মু কাশ্মীরে। জম্মু ও কাশ্মীরে ক্রমবর্ধমান সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় ভারতীয় সেনাবাহিনী অপারেশন সর্বশক্তি চালু করেছে। এটি একটি স্ট্র্যাটেজিক উদ্যোগ যার লক্ষ্য পাকিস্তানি প্রক্সি সন্ত্রাসী গোষ্ঠীর প্রভাব রোধ করা। কেন্দ্রশাসিত অঞ্চলের পীর পাঞ্জাল পর্বতমালার ওপর ফোকাস করে। এই অপারেশনটি সংবেদনশীল রাজৌরি পুঞ্চ সেক্টরে সক্রিয় সন্ত্রাসবাদীদের নির্মূল করার জন্য এটা করা হয়েছে। জম্মু কাশ্মীর রাজধানী হচ্ছে শ্রীনগর, গ্রীষ্মকালীন, শীতকালীন হচ্ছে জম্মু। শ্রী মনোজ সিনহা হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর। আর ন্যাশনাল পার্ক হচ্ছে দাচিগ্রাম ন্যাশনাল পার্ক, হেমিস ন্যাশনাল পার্ক, কিতুয়ার ন্যাশনাল পার্ক, সালিম আলী ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি কোন দুটি দেশের যৌথ বাহিনী এক বিশেষ মহড়া খানজার হিমাচল প্রদেশে শুরু হয়েছে? এটা হচ্ছে ভারত ও কিরগিজস্তানের মধ্যে এটা হচ্ছে। ভারত ও কিরগিজস্তানের জয়েন্ট স্পেশাল ফোর্স এক্সারসাইজ যেটা খঞ্জর, এর 11তম সংস্করণ হিমাচল প্রদেশের বাকলোতে স্পেশাল ফোর্সেস ট্রেনিং স্কুলে শুরু হয়েছে। 22শে জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি 2024-এর মধ্যে এটা অনুষ্ঠিত হবে। এটা একটা উভয় দেশের যৌথ বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য এটা একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ভারতীয় সেনা দলের 20 জন কর্মী নিয়ে এটা গঠিত হয়েছে, আর কিরগিজস্তানের 20 জন কর্মী নিয়ে এটা গঠিত হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এখানেও পাচ্ছি সেটা একটু বলি। প্রতিষ্ঠা হয়েছিল 26শে জানুয়ারি 1950, কিন্তু 15ই জানুয়ারি হচ্ছে সেনা দিবস পালন করা হয়েছে। এ মাসেই ছিল। হেডকোয়ার্টার নয়াদিল্লি, আর প্রধান হচ্ছে জেনারেল মনোজ পান্ডে। হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে সিমলা, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা। ন্যাশনাল পার্ক হচ্ছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 7 নম্বর, সম্প্রতি কে আসামস ব্রাভ্যাট ল্যান্ডচিট বারফুকান শিরোনামের একটি বইয়ের উন্মোচন করেছেন? এটা অমিত শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসামের গুয়াহাটিতে আসামের এই বইটি উন্মোচন করেছেন। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি সেখানে অনুপ্রাণিত হয়েছিল এবং গুয়াহাটিতে পাঞ্জাব বাড়িতে শ্রীমন্ত শঙ্করদেবের কলাক্ষেত্রে এটা অনুষ্ঠিত হয়েছে। বীরত্বের আরেক গল্প এবং বৃহত্তর দর্শকদের কাছে অ্যাক্সেসযোগ্য করে তুলতে বইটি আরও 23টি ভাষায় অনুবাদ করা হয়েছে। এই লাচিত বরফুকানের 400তম জন্মবার্ষিকী হিসেবে এটা উদযাপিত হয়েছে, যেটা অমিত শাহ এই বইটি উন্মোচন করেছে। তো আসামের কথা আসছে বলি, আসামের রাজধানী যে দিশপুর, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। ন্যাশনাল পার্ক হচ্ছে ডিব্রু সাইখাও ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, ওরাং ন্যাশনাল পার্ক আর নামেরি ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 8 নম্বর, সম্প্রতি কে ইন্ডিয়া ওপেন 2024 উইমেন সিঙ্গলসে জয়লাভ করেছে? এটা হচ্ছে তোজু ইং। এই বছর হচ্ছে অলিম্পিকের বছরে ব্যাডমিন্টন উৎসাহীরা চাইনিজ তাইপেইং এর কিংবদন্তি খেলোয়াড় তাই জু ইং এর অসাধারণ পারফরমেন্সের সাক্ষী হয়েছে। মালয়েশিয়া ওপেনের ফাইনালে হারের পর তাই তোজু ইং তার দৃঢ় সংকল্পের সাথে ব্যাডমিন্টন সার্কিটে ফিরে এসেছে এবং ইন্ডিয়া ওপেন 2024 ওমেন সিঙ্গলসের শিরোপা জিতেছে। ফাইনালে তার প্রতিপক্ষ ছিল বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন চীনের চেন ইউফেই। তাকে হারিয়ে তিনি এই খেতাবটাই জিতেছেন। 21শে জানুয়ারি 21, 16, 21, 12তে তিনি এই ফাইনালে জয়লাভ করেছিলেন। পরের প্রশ্ন 9 নম্বর, সম্প্রতি কোন ভারতীয় খেলোয়াড় ক্লিন স্কিট মিক্স টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে? এটা হচ্ছে রাইজা ধিল্লন এবং গুরজুয়াত সিং খাঙ্গুরা। কুয়েত সিটিতে আয়োজিত এশিয়ান শটগান চ্যাম্পিয়নশিপ 2024-এ মিক্সড স্কিটের টিম ইভেন্টে ভারতীয় শুটিং জুটি রাইজা ধিল্লন এবং গুরজুয়াত সিং খাঙ্গুরা ব্রোঞ্জ পদক জয় করেছে। টুর্নামেন্টের শেষ দিনে মোট 1টি সোনা, 3টি রূপা এবং 4টি ব্রোঞ্জ পদকও তারা অর্জন করেছে, মানে ভারত। এই ইভেন্টটিতে ভারত একটি উজ্জ্বল সমাপ্তি ঘটিয়েছে। কুয়েতের আবদুল্লাহ আল রাশিদি এবং ইমান আল শামার বিরুদ্ধে মুখোমুখি হয়ে তারা এখানে পদকটি জিতেছে 41-39 স্কোর লাইনে। এই কোয়ালিফিকেশন রাউন্ডে ভারত 138 স্কোর নিয়ে 7ম স্থানে শেষ করেছে, ফাইনাল অর্জন করেছে। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার, সম্প্রতি কোন ভারতীয় রেসলার ফ্রান্সের গ্র্যান্ড পিক্সে ব্রোঞ্জ পদক জিতেছে? এটা হচ্ছে রবি কুমার দাহিয়া। টোকিও অলিম্পিকে রৌপ্য পদক জয়ী রবি কুমার দাহিয়া চোটের কারণে এক বাধার সম্মুখীন হয়েছিলেন। তিনি সম্প্রতি ফ্রান্সের নিসে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ গ্র্যান্ড প্রিক্স ডি ফ্রান্স হেনরি ডেগলেন কুস্তি টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। কুস্তির অঙ্গনে বিজয়ী হয়ে তিনি প্রত্যাবর্তন করেছেন। ফেব্রুয়ারি মাসে তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল এবং তারপরে তিনি ফিরে এসেছেন, সেটাও একটা ভালো খবর, ব্রোঞ্জ জিতলেও। তো এই ছিল আজকের সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।